স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হয়, কারণ পাহাড় ছেড়ে এবার সমতলে আসছেন একতা মঞ্চের এই সভায় যোগদান দিলেন বিমল গুরুম। 21শে জুলাই যখন তৃণমূলের বিশাল জনসভা, ঠিক তার আগে পাহাড় ছেড়ে এবার সমতলে অর্থাৎ ডুয়ার্সে বিমল গুরুম। রাজনৈতিক পরিবর্তন কি হতে পারে, প্রেক্ষাপটের কি পরিবর্তন হতে পারে, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দার্জিলিং এ এখন রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সামনেই রয়েছে 21শে জুলাই, আর তার আগে এবার পাহাড় ছেড়ে রীতিমতো ডুয়ার্সে বিমল গুরুম। এর আগে তিনি বিজেপিতে ছিলেন, তারপর তিনি তৃণমূলেও ছিলেন, কিন্তু এবার দুই দলের মধ্যে কোনোটাতেই কিন্তু নেই বিমল গুরুম। কিন্তু তবে কি নয়া দল করার পরিকল্পনা? রাজনৈতিক প্রেক্ষাপট কি বলছেন তিনি, শোনাবো একবার। हमारा तो अभी पहाड़ तराई डुवर्स एकता मंच का मेन विषय है। अभी पहाड़ और तराई डुवर्स में जितना भी कमान का विषय है, श्रमिक का विषय है और मिनिमम वेजेस का विषय है, ये विषय को लेकर हमने ये एक मंच खड़ा किया है। क्योंकि बहुत कमान बंद हो चुका है और आने वाला दिन में और ज़्यादा होगा और पहाड़ तराई डुवर्स इसी से जीते। तो ये बंद हो जाएगा तो ये कम्प्लीटली बंद हो जाएगा तो यहाँ का इतना लाखों आदमियों पे चलेगा। इसके बारे में हमने ये मंच खड़ा किया। ये एक स्वतंत्र एक मंच है, बल्कि इसको एक वो लोग को एक हेल्प किया है और आने वाला दिन में ये स्वतंत्र रूप से ही काम करेगा। ये पॉलिटिकल हिसाब से नहीं करेगा, क्योंकि आने वाला दिन में जैसा भी हो पहाड़ तराई डुवर्स सबको यूनाइटेड करके हम लोग काम करना चाहिए। सर 26 में तो विधानसभा वोट है ना, ये 26 का इलेक्शन के विषय में नहीं। ना ये नहीं है। हम लोगों में क्या रहेगा, हम लोग चाहते हो इसको हम लोग एक यहाँ का जो समस्या है, समस्या का समाधान हो। इसके लिए हम लोग चाहता हूँ कि आने वाला दिन में चाहे भारत सरकार हो या बंगाल सरकार हो, जो भी सरकार, हम लोग उसका साथ में ये कमान का विषय है और मिनिमम वेजेस का विषय है, यहाँ का जो प्रजापट्टा का विषय है, जो 30% लैंड का विषय है, इसका विषय में हम लोग चर्चा करेंगे। कहीं डिमांड पेश या फ्यूचर का रणनीति क्या रहेगा? फ्यूचर का अभी इलेक्शन का 2026 का इलेक्शन का विषय में नहीं है। ये हमारा ये स्वतंत्र रूप से ये पहले हुए ये पहाड़ तराई ये एकता मंच जो भी है ये स्वतंत्र रूप से हुआ है। আপনারা শুনলেন বিমল গুরুমের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোর। টুপাই বাবু, পাহাড় ছেড়ে এবার ধীরে ধীরে সমতলে আসছেন বিমল গুরুম, হাজির একতা মঞ্চের সভায়। কি বলবেন 21শে জুলাইয়ের আগে তার এই সভায় আসা, রাজনৈতিক প্রেক্ষাপট কতটা ঘুরতে পারে? এটা আমরা এই মুহূর্তে জানতে পারলাম মালবাজারে উনি এসেছিলেন এবং সেখানে অলরেডি একটা মঞ্চ তৈরি হয়েছে যেটার নাম রাখা হয়েছে তরাই ডুয়ার্স একতা মঞ্চ। তরাই বলতে আমরা সাধারণত বুঝে থাকি পাহাড়, দার্জিলিং পাহাড়ের যে অঞ্চলটা চা বাগান অঞ্চল সেটাকে তরাই বলা হয় এবং সমতলে যে চা বাগান অঞ্চলটা সেটাকে ডুয়ার্স বলা হয়। এই তরাই ডুয়ার্স একটা মঞ্চ গঠন হয়েছে এবং সেই ব্যাপারে উনি আজকে মালবাজারে এসেছিলেন। মালবাজারে এই মঞ্চের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রয়েছে, তাদের সাথে তিনি বৈঠক করেছেন এবং উনি যেটা জানালেন যে আগামী দিনে অ্যাকচুয়ালি যেটা হয় কি পাহাড় এবং সমতল যে দুটো জায়গায় হচ্ছে চা বলয়, তরাই এবং ডুয়ার্স। এই চা বলে হাজার হাজার বা লক্ষ লক্ষ চা শ্রমিকদের দীর্ঘদিনের বহু জ্বলন্ত সমস্যা রয়েছে, যার মধ্যে ন্যূনতম মজুরি, তাদের জমির পাত্তা, তাদের বিভিন্ন চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, সেই বাগানগুলোকে পুনরায় চালু করা সহ নানান ধরনের সমস্যায় জর্জরিত এক প্রকার উত্তরবঙ্গের এই চা শিল্প। সেই ব্যাপারগুলো নিয়ে ওনারা এখন সমতল এবং পাহাড় একসাথেই তারা আন্দোলন করবেন এবং এই আন্দোলনগুলো জোরদার দাবিগুলোকে আরো জোরদার করবেন যাতে চা শ্রমিকের এই সমস্যাগুলো সমাধান হয়, এমনটাই জানাচ্ছেন বিমল বাবু আজকে মালবাজারে। কিন্তু বাবু, দেশের রাজনীতির কথা যদি বলতে হয়, যখনই কোনো জায়গার নির্বাচন এগিয়ে আসে তখনই বিভিন্ন আন্দোলন আরো অনেকটাই তীব্র আকার ধারণ করে। তাই এবার কি মনে হয়, নির্বাচনের প্রাক মুহূর্তে আন্দোলনের তীব্রতা এনে রাজনৈতিক মাটি সরগরম করার চেষ্টা বিমল গুরুমের, কি বলবেন? সেটা তো 100 আমরা জানি যে ডুয়ার্সের একটা বিস্তীর্ণ অঞ্চলে নেপালি অধ্যুষিত মানুষরা রয়েছেন, নেপালি আদিবাসী মিলে একটা ডুয়ার্সের বড় জনগোষ্ঠী রয়েছে এবং
তাদের যে ভোট ব্যাংকটা সেটা বড় কিছু নির্ণায়ক ফল মানে নির্ণায়ক রূপ নেয় প্রত্যেকটা নির্বাচনে। সেই ক্ষেত্রে বিমল গুরুং হচ্ছে পুরনো রাজনৈতিক এবং পোড় খাওয়া রাজনীতিক। আমরা জানি বিমল গুরুংয়ের এক সময় লুকআউট নোটিশ জারি হয়েছিল, বিমল গুরুংকে ধরবার জন্য পশ্চিমবঙ্গ সরকার লুকআউট নোটিশ জারি করেছিল। এবার সেটার কারণ হচ্ছে একটি পুলিশ অফিসার নিহত হয়েছিলেন গোর্খাল্যান্ড আন্দোলনের একটি গন্ডগোলকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে ঘটনার পরে কিন্তু এই বিমল গুরুংয়ের ক্ষেত্রে লুকআউট নোটিশ জারি হয়ে গেছিল। পরবর্তীকালে রাজনৈতিক পাতা এক এক সময় এক এক দিকে পাল্টে যায়। সেই বিমল গুরুংয়ের অনেক অভিযোগ তার উপর থেকে প্রত্যাহার হয় এবং আবার সেই 2026 নির্বাচনে আগে কিন্তু বিমল গুরুং এবার প্রকাশ্যে এবং ডুয়ার্সে মালবাজারে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে ডুয়ার্সে হচ্ছে নেপালি এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এখানে বিমল গুরুংয়ের এই উপস্থিতি কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলকে অনেকটাই বাড়তি চাপের মুখে ফেলে দিল বলে রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ। অর্থাৎ হাজির হয়েছেন একতা মঞ্চের সভায়, আর সেই সভায় হাজির হয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। গতকালও আমরা এ সংক্রান্ত একটি খবর তুলে ধরেছিলাম, যেখানে তিনি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হয়েছেন এবং আজকেও তিনি সভায় যোগদান করে সেই দাবিগুলিতেই অনড় থাকলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।